আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সো আমি এই ভিডিওতে গিট ওয়ার্কফ্লো নিয়ে ডিসকাশন করব। আমি প্রিভিয়াস ভিডিওতে গিট কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, অ্যান্ড গিটের বেসিক কনফিগারেশনগুলো কিভাবে সেট করতে হয় সেগুলো নিয়ে ডিসকাস করছিলাম। সো এই ভিডিওতে আমি গিটের বেসিক কিছু কমান্ড এবং গিটের ওয়ার্কফ্লো নিয়ে ডিসকাস করব। সো গিটের ওয়ার্কফ্লোর কথা যদি বলি, এখানে অ্যাকচুয়ালি এই পার্টটা রিমোট, আমরা হচ্ছে গিটহাবের পার্ট রিমোটটা। সো আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করবো আপাতত। সেখানে দেখতে পাচ্ছি ওয়ার্কিং ডিরেক্টরি, স্টেজিং এরিয়া, লোকাল রিপোজিটরি। সেগুলো হচ্ছে লোকাল রিপোজিটরি। দ্যাট মিনস আমরা আমাদের পিসিতে লোকাল যে ফাইলগুলো রাখি সেই ফাইলগুলা তিনটা স্ট্যাটাস থাকে, তিন স্ট্যাটাসে থাকে সেই ফাইলগুলো। একটা হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি। ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আমরা কোডগুলো যখন হচ্ছে অ্যাড করি গিট অ্যাড কমান্ডের মাধ্যমে, তখন কোডগুলো অ্যাকচুয়ালি গিট স্টেজিং এরিয়াতে চলে যায়। দেন স্টেজিং এরিয়া থেকে আমরা হচ্ছে গিট কমিটের মাধ্যমে লোকাল রিপোজিটরিতে ফাইনালি অ্যাড করে ফেলি। সো অ্যাকচুয়ালি ওয়ার্কিং ডিরেক্টরিতে থাকে হচ্ছে আনট্রাকড ফাইলগুলো। যখনই আনট্রাকড ফাইলগুলো আমরা হচ্ছে স্টেজিংয়ে ট্র্যাকিংয়ে আনি, সো সেই ফাইলগুলোরে বলি আমরা হচ্ছে স্টেজিং এরিয়া। অ্যান্ড স্টেজিং এরিয়া থেকে আমরা হচ্ছে লোকাল রিপোজিটরিতে অ্যাড করি। অ্যান্ড লোকাল রিপোজিটরি থেকে আমরা হচ্ছে গিট রিমোট রিপোজিটরি, আমাদের যে গিটহাবে যে রিপোজিটরি থাকে সেখানে আমরা হচ্ছে কোডগুলোরে পুশ করতে পারি গিট পুশ কমান্ডের মাধ্যমে। অ্যান্ড আরও কিছু কমান্ড আছে, গিট পুল। গিট পুল কমান্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, রিমোট রিপোজিটরি থেকে আমাদের লোকাল রিপোজিটরি থেকে নিয়ে আসতে পারি। অ্যান্ড আমরা যদি লোকাল রিপোজিটরি থেকে ওয়ার্কিং ডিরেক্টরির তে আসতে চাই তাহলে গিট চেক আউটের মাধ্যমে আসতে পারি। সো এই হচ্ছে গিট ফ্লো। সো আমরা এখন হচ্ছে হাতে কলমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আমি যাই, সো গিট লার্ন, আমি সব কিছু ডিলিট করে দেই। সো ফার্স্টে করার জন্য আমি এই ফোল্ডারেই করব সব কিছু। সো গিট লার্ন এই ফোল্ডারে গেলাম। সো আমি কিছু ফাইল ক্রিয়েট করে নিই। ফার্স্টে লেটস সে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, ইনপুট ডট টেক্সট, এই ফাইলটা ক্রিয়েট করলাম। দেন অ্যাকচুয়ালি এইটা আমার হচ্ছে লোকাল ডিরেক্টরিতে এই ফাইলটা আছে। আমি যদি এই ফাইলে হচ্ছে গিট ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে অ্যাকচুয়ালি আমি কমান্ড লাইনটা ওপেন করি। আমি যদি এই গিট লার্ন এই ফোল্ডারের ভিতরে সকল ফাইলগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ট্র্যাক করতে চাই গিটের মাধ্যমে, তাহলে অ্যাকচুয়ালি আমাকে ফার্স্টে গিট ইনিশিয়ালাইজ করতে হবে। সো তার জন্য আমাকে লিখতে হবে গিট ইনিট। এটা করার সাথে সাথে এখানে কিন্তু কোনো ফাইল নাই, ইনপুট ডট টেক্সট। সো আমি যখনই গিট ইনিশিয়ালাইজ করব, সো সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের একটা নিউ একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট হয়েছে ডট গিট। সো এটা হচ্ছে কি, গিট ইনিশিয়ালাইজ করার সাথে সাথে এই ফোল্ডারটা ক্রিয়েট হয়। সো এখন আমরা যদি গিট স্ট্যাটাস চেক করি, সো এখন পর্যন্ত আমাদের হচ্ছে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি। অন আমাদের ব্রাঞ্চ হচ্ছে মেইন, এখন পর্যন্ত কোনো কিছু নো কমিট সিয়েট, আনট্র্যাকড ফাইলস আছে, ইনপুট ডট টেক্সট এই ফাইলটা আনট্র্যাকড, দ্যাট মিনস এখন পর্যন্ত লোকাল ডিরেক্টরিতে আছে। সো আমরা কি করব, আমরা যেটা দেখছিলাম এই যে আমরা এখন হচ্ছে এই ওয়ার্কফ্লোটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব লোকাল ডিরেক্টরি। ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়া, স্টেজিং এরিয়া থেকে লোকাল রিপোজিটরি, দেন লোকাল রিপোজিটরি থেকে কিভাবে আবার হচ্ছে আমরা ওয়ার্কিং ডিরেক্টরিতে আসতে পারি, দেন ওয়ার্কিং ডিরেক্টরির মডিফাইড ফাইলগুলো আছে কিভাবে ডিসকার্ড করতে পারি, বা স্টেজিং এরিয়ার ফাইলগুলো কিভাবে আমরা ওয়ার্কিং ডিরেক্টরিতে আনতে পারি। সো এই জিনিসগুলো দেখব। সো ফার্স্ট আমরা দেখব অ্যাকচুয়ালি কিভাবে লোকাল ওয়ার্কিং ডিরেক্টরি থেকে একটা ফাইলকে স্টেজিং এরিয়ায় নিয়ে আসতে পারি। সো তার জন্য আমার করা লাগবে অ্যাকচুয়ালি, সো এখানে দুইটা ফাইল আছে, একটা আমি ডিলিট করে দেই। ওকে, সো এর জন্য আমার git add একটা কমান্ড আছে, git add। এরপরে আমরা যে ফাইলটা অ্যাকচুয়ালি
ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়া নিতে চাই সেই ফাইলটার নাম লিখব, সেটা হচ্ছে input.txt. সো এখন কি হয়ে গেল, এই লোকাল ডিরেক্টরি ফাইলটা স্টেজিং এ চলে গেল। এখন যদি আমরা গিট স্ট্যাটাস চেক করি, এই যে এখনটা ফাইলটা হচ্ছে আনট্র্যাকিং, ফাইলটা ট্র্যাকে চলে গেছে। এখন আমরা এটা দেখলাম। সো এখন আমরা আরো একটা জিনিস দেখব। সো আমরা দেখলাম হচ্ছে লোকাল ডিরেক্টরি থেকে কিভাবে স্টেজে পাঠাতে হয়। সো আমরা উল্টাটাও দেখব, যে উল্টাটা না, এখন আপাতত হচ্ছে এখন আমরা দেখব স্টেজ থেকে কিভাবে আমরা একটা ফাইলকে লোকাল রিপোজিটরিতে পাঠাতে পারি। দ্যাট মিন্স আমরা ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়া নিয়ে আসলাম গিট অ্যাড কমান্ডের মাধ্যমে। এখন আমরা স্টেজিং এরিয়া থেকে লোকাল রিপোজিটরিতে নিয়ে যাব। এটার কমান্ড কি, গিট কমিট। সো আমরা এখন এটা দেখার ট্রাই করব। সো এটার জন্য আমার লেখা লাগবে, আমি একটু উইন্ডোজটা ক্লিয়ার করে নেই, গিট কমিট -m। এখন আমরা লিখলাম ফার্স্ট কমিট। কি হয়ে গেল, আমাদের ফাইলটা হচ্ছে স্টেজিং এরিয়া থেকে এখন চলে গেল কোথায়, লোকাল রিপোজিটরিতে। সো আমরা ওয়ার্কফ্লো প্রথম ফ্লোটা করে ফেললাম, কিভাবে জেনে ফেললাম কিভাবে ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়াতে ফাইল পাঠাতে হয় এবং কিভাবে স্টেজিং এরিয়া থেকে লোকাল রিপোজিটরিতে ফাইল পাঠাতে হয়। সো এখন আমরা বাকি জিনিসগুলো দেখব কিভাবে স্টেজিং এরিয়া থেকে ওয়ার্কিং ডিরেক্টরিতে পাঠাতে হয়, বা ওয়ার্কিং ডিরেক্টরিতে কিছু ফাইল হচ্ছে মডিফাইড, স্টেজিং এরিয়ার ফাইল মডিফাইড করা হয়েছে, সরি, ওয়ার্কিং ডিরেক্টরির কিছু ফাইল মডিফাইড হয়েছে, আমরা কিভাবে ওয়ার্কিং ডিরেক্টরির মডিফাইড ফাইলগুলো হচ্ছে আনমডিফাইড করতে পারি। সো বা কিছু জিনিসপত্র দেখবো আর কি। সো আমি দেখি, সো ফার্স্টে দেখবো আমি হচ্ছে গিট স্ট্যাটাস চেক করি। গিট স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু চেঞ্জ নাই। সো আমরা এখন একটা কাজ করি, input.txt, এখানে অ্যাকচুয়ালি কিছু মেসেজ লিখি, ভার্সন অন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইলটা হচ্ছে মডিফাই হয়েছে। সো আমি যদি গিট স্ট্যাটাসটা দেখি, এই যে মডিফাইড হয়েছে input.txt ফাইলটা। এই যে মডিফাইটা হয়েছে, এই মডিফাইটা আমি যদি ডিসকার্ড করতে চাই তাহলে আমাদের একটা কমান্ড আছে, সেটা হচ্ছে git restore input.txt। এটা দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, আমাদের যে গিটটা মডিফাই করছিলাম সেই মডিফাইটা ডিসকার্ড হয়ে গেল, এই যে চলে গেল। সো আমি আবারও লিখি ভার্সন অন, আবারও মডিফাইড স্টেজে চলে গেল। সো আমি কি করব, এখন মডিফাইড ফাইলটা স্টেজে পাঠিয়ে দেবো আনট্র্যাক অবস্থা থেকে। সো git add input.txt। সো ফাইলটা হচ্ছে স্টেজে চলে গেল। এখন হচ্ছে আমরা যদি হচ্ছে গিট স্ট্যাটাস চেক করি, সো দেখতে পাচ্ছি মডিফাইড input.txt। এখন আমরা কি দেখব, কিভাবে স্টেজ থেকে আমরা লোকাল রিপোজিটরিতে আনতে পারি, স্টেজিং এরিয়া থেকে লোকাল ডিরেক্টরিতে কিভাবে ফাইলগুলো আনতে পারি। আমরা দেখছি কি, ওয়ার্কিং ডিরেক্টরি থেকে কিভাবে স্টেজিং এরিয়াতে পাঠাতে হয়, স্টেজিং এরিয়া থেকে কিভাবে লোকাল রিপোজিটরিতে পাঠাতে হয়, দেন ওয়ার্কিং ডিরেক্টরিতে কোনো একটা ফাইল যদি চেঞ্জ আনি, দেন ওই ফাইল চেঞ্জটা কিভাবে আমরা ডিসকার্ড করতে পারি। এখন আমরা দেখব কিভাবে স্টেজিং এরিয়া থেকে ওয়ার্কিং ডিরেক্টরিতে আনতে পারি। সো এটার জন্য আমরা দেখব git restore dash staged input.txt। এটার মাধ্যমে আমাদের কি হলো, আমাদের যে ফাইলটা হচ্ছে স্টেজিং এরিয়াতে ছিল ওই ফাইলটা এখন ওয়ার্কিং ডিরেক্টরিতে চলে আসছে। সো আমরা যদি দেখি, এই যে আমরা যদি git স্ট্যাটাসটা চেক করি, স্ট্যাটাস, সো আমরা দেখতে পাচ্ছি এই যে মডিফাইড, অ্যাকচুয়ালি যে ফাইলগুলো হচ্ছে লোকাল ডিরেক্টরিতে থাকবে সেই ফাইলগুলো হচ্ছে অলওয়েজ হচ্ছে রেড টেক্সট দিয়ে হাইলাইট হবে। সো এখন দেখতে পাচ্ছি এই ফাইলগুলো হচ্ছে কি আছে, লোকাল ডিরেক্টরিতে চলে আসছে স্টেজিং এরিয়া থেকে। আমি যদি আবার অ্যাড করি লোকাল ডিরেক্টরি থেকে হচ্ছে স্টেজিং এরিয়া, সো git add। সো আমরা একটা শর্টকাট কমান্ড ইউজ করব। শর্টকাট কমান্ড হচ্ছে আমরা
ফাইলের নাম না ধরে ধরে আমরা হচ্ছে কি করব, এই ফাইলে এই ফোল্ডারে যতগুলা git learn এই ফোল্ডারে যতগুলো ফাইল আছে সেই সকল ফাইলগুলো আমরা যদি একবার অ্যাড করতে চাই, তো তার জন্য আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি, সেটা হচ্ছে git add dot। সো git add input dot text add করা and git add dot add করা সেভ। সো আমি এখন git স্ট্যাটাস চেক করি। সো আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটাসে চলে গেছে, কারণ হচ্ছে স্টেজে হচ্ছে গ্রিন টেক্সটের কালারগুলো গ্রিন হয়ে যায় অ্যান্ড লোকাল ডিরেক্টরিতে রেড কালার থাকে। সো আমরা এখন কি করব, আমরা দেখলাম হচ্ছে কিভাবে হচ্ছে কয়টা জিনিস দেখলাম আমরা, ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজে, স্টেজ থেকে লোকাল রিপো, দেন স্টেজিং এরিয়া থেকে লোকাল ডিরেক্টরিতে, দেন লোকাল ডিরেক্টরি ফাইলগুলো কিভাবে চেঞ্জগুলো ডিসকার্ড করতে হয়। এখন আমরা দেখব কি লোকাল রিপোজিটরির ফাইলগুলা কিভাবে স্টেজ থেকে লোকালে পাঠায়, লোকালের ফাইলগুলার চেঞ্জগুলো আবার হচ্ছে আমরা ডিসকার্ড করতে পারি। সো আমরা কি করব, git commit করে দেই COMMIT। এখন এটা ভার্সন 1। সো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি হচ্ছে git status দেখি, সো হচ্ছে কোনো ফাইলে হচ্ছে আনট্র্যাক অবস্থায় নেই, দ্যাট মিন্স লোকাল ডিরেক্টরিতে নাই, কোনো ফাইল হচ্ছে স্টেজিং এরিয়ায় নাই। সো অল ফাইল আমরা হচ্ছে এখন লোকাল রিপোজিটরিতে পেস্ট করছি। আমরা এখন হচ্ছে কি করব, আমরা এখন দেখব কিভাবে লোকাল রিপোজিটরি থেকে স্টেজিং এরিয়া অ্যান্ড ওয়ার্কিং ডিরেক্টরিতে ব্যাক আসতে পারি। সো ফাইন, সো এর জন্য আমি উইন্ডোজটা ক্লিয়ার করে দিই অ্যান্ড আমরা প্রেস করব। আমরা এখন দেখব git add log একটা কমান্ড আছে, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা যে কমিট মেসেজগুলো লিখছি সেই কমিট মেসেজগুলোর হিস্ট্রি দেখতে পারি। সো দেখুন আমরা হচ্ছে দুইটা কমিট করছিলাম, একটা ছিল ফার্স্ট কমিট, একটা হচ্ছে ভার্সন অন কমিট। এখন আমরা কি করব, আমরা হচ্ছে চেক আউটের মাধ্যমে কি করতে পারি, প্রিভিয়াস কমিটে ব্যাক আসতে পারি। প্রিভিয়াস কমিটে ব্যাক আসা মানে কি, এইখান থেকে এই কমিটে ব্যাক আসা, দ্যাট মিন্স আমাদের যে চেঞ্জগুলো আসছিল সেই চেঞ্জগুলো হচ্ছে যে স্টেজে লোকাল ডিরেক্টরি ফাইলগুলো স্টেজে গেছিল, স্টেজ থেকে লোকাল রিপোজিটরিতে গেছিল, সেই চেঞ্জগুলো আমরা লোকাল রিপোজিটরি থেকে ডিসকার্ড করে অ্যাকচুয়ালি প্রিভিয়াস কমিটে ব্যাক এসে আমরা অ্যাকচুয়ালি প্রিভিয়াসে যাইতে পারছি। সো এর জন্য আমাদের কি করা লাগবে, git চেক আউট, আমরা যেই কমিটে ব্যাক আসতে চাই, যেই ভার্সনে ব্যাক আসতে চাই, সো এর জন্য আমাদের কি করা লাগবে, এই মেসেজটা git চেক আউট। ওকে, সো আমরা git চেক আউট করবো না, আমরা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি অ্যাকচুয়ালি লাস্ট যে কমিটটা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি স্টেজিং গিট লোকাল রিপোজিটরি থেকে আমরা হচ্ছে লাস্ট কমিটটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসকার্ড করে আমরা হচ্ছে স্টেজে আসতে চাচ্ছি এবং লোকাল রিপোজিটরি আসতে চাচ্ছি। সো আমরা এটার জন্য লিখতে পারি git reset dash soft head on। এটা লেখার সাথে সাথে কি হলো, আমি যদি হচ্ছে আমার ইসে চলে যাই, সো দেখুন এখানে হচ্ছে ফাইলটা ভার্সন 1 এ আসছে, বাট আমি যদি এখন git স্ট্যাটাসটা চেক করি, দেখুন আমাদের হচ্ছে দ্যাট মিন্স আমাদের যে ফাইলটা লোকাল রিপোজিটরিতে চলে গেছিল ওটা এখন আমরা git রিসেট করার মাধ্যমে স্টেজিং এরিয়াতে নিয়ে আসছি। আর আমরা তো জানি স্টেজিং এরিয়া থেকে কিভাবে অ্যাকচুয়ালি ওয়ার্কিং ডিরেক্টরিতে ফাইলগুলো নিয়ে আসতে পারি। সো এটা দেখলাম, বাট আমি এখন এটা চাচ্ছি না, আমি চাচ্ছি পুরাপুরি আমাদের যে এইখান থেকে শুরু করে একটা আমরা ওয়ার্কিং ডিরেক্টরিতে যে ফাইলগুলো চেঞ্জ করছিলাম, চেঞ্জ করার পরে যে ফাইলগুলো স্টেজিং এ নিয়ে এসেছিলাম, যে স্টেজিং থেকে যে লোকাল রিপোজিটরিতে নিয়ে আসছিলাম, যতগুলো চেঞ্জ আনছিলাম সবগুলো আমি চাচ্ছি টোটালি ডিলিট করে একদম হচ্ছে এর প্রিভিয়াস ভার্সনে ব্যাক আসতে। সো এটার জন্য আমরা কি করব, সো এটার জন্য আমি ফার্স্টে মডিফাইড গুলো আমি স্টেজে অ্যাড করে দেই আগে। সো গিট লগটা যদি দেখি আমাদের
এখন আবার দুইটা ভার্সন আছে। সো আমরা কি করব, এখন সরাসরি ডিরেক্ট ভার্সন অনের যতগুলা চেঞ্জ আসছে সবগুলো আমরা টোটালি ডিসকার্ড করে দিয়ে ফার্স্ট কমিটে চলে যাব। এর জন্য আমরা কি করব, গিট একটা কমান্ড আছে, সেটা হচ্ছে গিট রিসেট ড্যাশ হার্ড। এটা করার পরে আমরা যে আমাদের যে কমিট মেস, এটা না, হেড হেড অন অ্যাকচুয়ালি অন, এটা দেওয়ার মাধ্যমে আমাদের প্রিভিয়াস কমিটে যতগুলা চেঞ্জ আসছে সবগুলা টোটালি ডিসকার্ড হয়ে যাবে। সো এটা যদি আমরা এখন প্রেস করি তাহলে আমরা এখন হেড ইজ নাও অ্যাট 5 টু সি অন 092 ফার্স্ট কমিট। সো আমরা যদি আমাদের লোকালে চলে যাই, সো আমাদের ইনপুট ফাইলে টোটালি আমরা যে লিখছিলাম ফার্স্ট কমিটের পরবর্তীতে ভার্সন 1 সেটা টোটালি ডিসকার্ড হয়ে গেছে। সো এটাই। সো আমরা এখন পর্যন্ত কি শিখলাম, সো আমরা শিখলাম কিভাবে একটা ফাইলকে ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়া নিতে হয়, স্টেজিং এরিয়া থেকে লোকাল রিপোজিটরিতে নিতে হয়, দেন লোকাল রিপোজিটরি থেকে স্টেজিং এরিয়াতে নিতে হয়, দেন লোকাল রিপোজিটরি থেকে ডিরেক্ট ওয়ার্কিং ডিরেক্টরিতে নিতে হয়, দেন স্টেজিং এরিয়া থেকে ওয়ার্কিং ডিরেক্টরিতে নিতে হয়। অ্যান্ড আমরা দেখলাম হচ্ছে গিটের ফ্লোটা আসলে কিভাবে হয়। সো আই থিঙ্ক এই ভিডিওটা এই পর্যন্তই। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।